হ্যালো ফ্রেন্ডস, পটলের জমিতে চলে এসেছি। তো পটল নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিওয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন হতে চলেছে, ঠিক আছে? মানে এর আগে এই ধরনের ভিডিও কিন্তু আপনারা দেখেননি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এরকম যাদের এই যে নতুন পটল ঠিক এই পজিশনে যাদের জমি রয়েছে, পটলের জমি রয়েছে, তো এই পজিশনে কি কি করলে আমাদের এই যে পটলের মাচাগুলো দেখতে পাচ্ছেন, এই মাচাগুলো খুবই অল্প দিনে একদম পটলে পরিপূর্ণ হয়ে যাবে, মানে একদম গাছে পরিপূর্ণ হয়ে যাবে। তো কি কি আমরা এই টাইমে খাবারের দিকে কিভাবে খেয়াল রাখবো, আর কি ওষুধ দেব, আর কি কি পদ্ধতিগুলো মানে আমাদের এই টাইমে করতে হবে, সম্পূর্ণ এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে, আর নতুন নতুন চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন এবার শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এই টাইমে যে গোড়ার দিকে যে মানে গাছগুলো আমরা প্রথম যে গাছগুলো তুলে দেব এরকম করে, এই নিচের দিকে জমিতে এই যে নিচের দিকে যে নতুন নতুন এইখান দিয়ে যে ব্রাঞ্চগুলো বেরোয়, এই যে যেরকম বেরিয়েছে, এই ব্রাঞ্চগুলোকে আপনার পরিষ্কার করে তুলে মানে ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে এইখান দিয়ে ঝুলছে, এরকম হলে হবে না। মানে এর নিচে এই যে এইগুলো যা আছে এগুলো সব এরকম করে তুলে ফেলে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। নিচেই কিন্তু একটা গাছের এই যে এরকম একটা গাছের বেশিরভাগ সিঙ্গেল তুলবেন বা দুটো তুলবেন, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন দুটো তিনটের বেশি কিন্তু এরকম নিচের থেকে তুলবেন না। এই যে দেখুন এইখানে এই যে দেখতে পাচ্ছেন দুটো, কিন্তু এই মাচা অবধি এর মিডিলে মানে এই পজিশনে দেখুন, এই পজিশনে কোনো রকম এক্সট্রা ব্রাঞ্চ কিন্তু রাখা যাবে না। তাহলে কি হবে, নিচে এই খাবারটা এরা খেয়ে নেবে, ঠিক আছে? নিচে যত ব্রাঞ্চ বেরোবে এরা কিন্তু সবাই কিন্তু এই খাবারটা খেয়ে নেবে, যার ফলে ওপরের মাচার দিকে কিন্তু এই যে ডগাগুলো রয়েছে এগুলো বাড়বে কম, ঠিক আছে? তো সেই কারণে বলছি নিচের দিকে ক্লিয়ার করে দেবেন, তাহলে উপর দিকে খুব তাড়াতাড়ি বাড়বে। তো দ্বিতীয় নম্বরে যেটা আপনাদের করতে হবে এই টাইমে, যে এইখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গায় গ্যাপ রয়েছে, মোটামুটি 4 হাতের মধ্যে যদি আপনার পটলের চারা থাকে তাহলেও প্রয়োজন নেই, কিন্তু এইখানটায় দেখুন অনেকটা গ্যাপ রয়েছে, প্রায় 15 হাত মতো গ্যাপ রয়েছে। তো সেই জায়গাটায় কি করব আমরা, এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অনেক দিন আগে পটলের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন এদিকার গাছের যে গোড়ার থেকে যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এই যে এখানে দেখুন, এখানে ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এই যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, এটা মাটি খুঁড়ে দিয়ে মাটির নিচে দিয়ে এই যে এইখান দিয়ে নিয়ে এই মাচাটায় তুলে দেব। দেখুন ভালো করে, এই যে এই মাচাটায় তুলে দেব। এই যে দেখুন এদিকার গাছ থেকে নিয়ে তুলে দেওয়া হচ্ছে। এই যে আমি পরপর আপনাদের দেখাচ্ছি, দেখুন এই যে এখানে গাছ রয়েছে, তারপরে গাছ রয়েছে, কিন্তু এই সাইডটায় যেহেতু ফাঁকা, এই যে এখান থেকে চারাগুলো এরকম যে একটা করে ব্রাঞ্চ এই যে হালকা মাটির তলা দিয়ে এভাবে করে এই জায়গায় আবার তুলে দিতে হবে। তো এইটা করতে হবে দ্বিতীয় কাজ। মানে এই কাজটা করলে যেখানে আপনার চারাটা কম রয়েছে, যে জায়গাটায় হয়তো দেখা গেল চারা মার হয়েছে, সেইখানে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু কভার হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন এইখানে একটা চারা থেকে আর একটা চারা মিনিমাম 10-12 হাত ফাঁকা রয়েছে। তো এর মিডিলে এই যে এখান থেকে এই দেখুন দুটো চারা এদিকে ছেড়ে দেওয়া হয়েছে, এই দুটো এখানে মাটি খুঁড়ে এখান দিয়ে ঠিক এই পজিশনে তুলে দেওয়া হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় কাজ করতে হবে, যেটা করলে আপনার পটলের মাচাটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভরে যাবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমরা 3 নম্বরে যে কাজটি করব সেই কাজটি হচ্ছে যে এই যে মাচার নিচে এইরকম পজিশনে যদি কোনো রকম এরকম পটলের কুড়ি আসে বা এরকম যদি পটল দেখা যায়, দেখতে পাচ্ছেন, এটাকে ভেঙে দেব, এটাকে ভেঙে ফেলে দেবো। মানে কি, যখনই আপনার এই জায়গাটায় পটলটা তৈরি হবে, সে কিন্তু প্রচুর পরিমাণে যখনই যে কোনো ফসলে কিন্তু যে ফলটা যখনই হয় তখন কিন্তু তার পর্যাপ্ত খাবার লাগে, তখন গাছ কিন্তু সেই ফলের দিকে খেয়াল দেবে, এদিকে বাড়বে না। এই যে দেখুন এখানে যখনই আমরা এই ফল এই দিকে থাকবে না, মানে মাচার নিচের পজিশনে যখনই ফল রাখবো না, তখনই দেখতে পাবেন এই যে এরকম ব্রাঞ্চগুলো দেখুন কীরকম লম্বা হয়ে, এই যে দেখুন
প্রথম যখন আমরা মাচাতে গাছের চিন্তা করব তখন কিন্তু আমাদের ফল নিচের দিকে ভেঙে দেব, ফলের দিকে অত কেয়ার আমরা দেব না। দেখুন ব্রাঞ্চগুলো কীরকম লম্বা হয়ে বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে 3 নম্বরে খেয়াল রাখতে হবে। এই কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু আপনাদের মাচাগুলো ভরে যাবে। ফ্রেন্ডস, 4 নম্বরে আমরা যেটা করব, আমরা পুরো জমিটা কিন্তু এই টাইমে পরিষ্কার করে দেব। ঠিক আছে, এই টাইমে জমিটা কিন্তু এরকম পরিষ্কার রাখতে হবে, দেখতে পাচ্ছেন। আর একটু ড্রেন মতো রাখতে হবে, কারণ এখন পর্যাপ্ত রৌদ্রের তাপ রয়েছে, যার কারণে এখন জমিতে সেচ ব্যবস্থা মানে যতই দিই না কেন কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু জল শেষ হয়ে যাবে। তো সেই কারণে একটু ড্রেন মতো টেনে কিন্তু আমাদের এই টাইমে কিন্তু জমিতে পর্যাপ্ত রস রাখতে হবে। দেখুন এইখানে একটা রয়েছে, এটা মাচার নিচে, কিন্তু এটা রাখা ঠিক না, 2-1টা রাখতেই হয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই টাইমে যেটা করতে হবে সেটা জমিতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিয়ে রাখতে হবে। জলের ঘাটতি কিন্তু এই টাইমে করা যাবে না। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। তো ফ্রেন্ডস 5 নম্বরে আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে এই টাইমে কিন্তু এরকম যখনই মাচাতে চারা আপনার উঠে যাবে তখনই কিন্তু নিচে আপনারা রিং করে রাসায়নিক সারের সঙ্গে পর্যাপ্ত পরিমাণে গোবর সার এবং যেটা আমাদের সরিষার খোল রয়েছে সেটা দেবেন। সরিষার খোলে অত্যাধিক নাইট্রোজেন থাকার কারণে কিন্তু গাছ দ্রুত বাড়ে। ঠিক আছে, তো এই টাইমে আমাদের যে খাবারগুলো দিতে হবে, দেখতে হবে যে খাবারগুলোতে নাইট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে এবং ফসফেট বেশি রয়েছে। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফসফেট কি করবে, শিকড়টাকে মজবুত করবে, শিকড় নতুন শিকড় ছাড়বে এবং নাইট্রোজেন কিন্তু খুব দ্রুত, এই যে এরকম ব্রাঞ্চগুলো খুব দ্রুত লম্বা হবে। দেখতে পাচ্ছেন এক একটা পাতার সাইজ দেখুন। ঠিক আছে, এরকম কিন্তু খুব দ্রুত বাড়ার জন্য আপনাদের ফসফেট এবং নাইট্রোজেন বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কিন্তু পটাশ কিন্তু এই টাইমে একটু কম দিলেও চলবে। তবে পটাশটা কিন্তু নিয়মিত দিয়ে রাখতে হবে, কারণ পটল পর্যাপ্ত পরিমাণে ফল দেয় সারা বছর, সে কারণে কিন্তু পটাশের ঘাটতি হলে কিন্তু ফল একদম দাঁড়াবে না। তো সেদিকেও খেয়াল রাখবেন। তো এই টাইমে মানে খাবারটা বেশি দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে সরিষার খোল বা গোবর সার এই দুটোর দিকে কিন্তু একটু খেয়াল রাখবেন। এই দুটো না হলে কিন্তু পরবর্তীতে গাছ কিন্তু সেইভাবে কিন্তু আর জমবে না। ঠিক আছে, প্রথম অবস্থায় জমলেও পরে গিয়ে কিন্তু গাছ মানে ঝিমিয়ে যাবে। তো পর্যাপ্ত পরিমাণে রাসায়নিকের সঙ্গে খেয়াল রাখবেন, জৈব সার এই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, লাস্ট পয়েন্ট যেটা খেয়াল রাখবেন, এই টাইমে প্রচুর পরিমাণে জালি আসবে এবং জালি হলুদ হবে, কারণ এই টাইমে ওয়েদার খুবই খারাপ। তারপরে এই টাইমটায় পোকামাকড়ের উৎপাতটা একটু বেশি হয়, সাদামাছি বা বিশেষ করে যেটা মাছি পোকা পটলের এই জায়গায় এসে বসবে এবং ফল ছিদ্র করে ভেতরে কিন্তু তারা পোকার ডিম ছেড়ে দেবে এবং পরবর্তীতে পটলটা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। তো এই টাইমে কিন্তু মানে ওয়েদারের সঙ্গে সব কিছুর সম্পর্ক দেখতেই পাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে তাপ পড়ছে, যার ফলে পাতার নিচে মাকড়, কালো মাকড়, লাল মাকড়, মানে বিভিন্ন ধরনের মাকড় কিন্তু এই টাইমে খুবই উৎপাত করে। তো মোটামুটি আপনারা যারা পটল চাষ করছেন তেল সম্পর্কে তো না হলেও কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তো আমি যেটা বলবো, এই টাইমে আপনারা ইমিডাক্লোপিড যেটা রয়েছে, যেটা মানে সাদা মাছির জন্য ব্যবহার করবেন, দামি কোম্পানি সবসময় বায়োরের তেলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত রয়েছে যেটা জৈব মাকড়ের জন্য কিন্তু এই টাইমে অত্যাধিক হিট রয়েছে, রাসায়নিক তেল ব্যবহার করতে যাবেন না। আমি একটা তেলের কথা বলবো, যেটা হচ্ছে মাকড় নাশকের জন্য রয়েছে আপনার কাকা। এই কাকা তেলটা জৈব তেল, এটা ব্যবহার করবেন, পোকামাকড়টা অনেকটা কন্ট্রোলে রাখবে এবং গাছ কিন্তু খুবই সতেজ থাকবে। তো মোটামুটি এই কয়েকটা দিক খেয়াল রাখবেন। আর একটু এই টাইমে ভিটামিন ব্যবহার করবেন গাছে। ঠিক আছে, তো এই কয়েকটা দিক খেয়াল রাখলেই কিন্তু আপনার পটল খুব তাড়াতাড়ি কিন্তু এরকম মাচা পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনি পটলের বাজার তো জানেনই, পটল খুব ভালো পরিমাণে এবছরে করছে, মানে মার্কেটে খুব ভালো চাহিদা রয়েছে। তো এই কয়েকটা দিক খেয়াল রাখলে আপনার কিন্তু খুবই দ্রুত, মানে খুব একদম সংক্ষেপে কিন্তু আপনার এই মাচাটা পরিপূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো ধন্যবাদ।